yanenikuta kalamu kwa jambo lisiokuwa. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে কালো ফ্যাকাশে বয়স জীর্ণ মহিলাকে দেখে বিদ্রূপের হাসি হাসলেন, যাকে নিয়ে সবসময় অন্যকে উপহাস করার ক্ষেত্রে ট্রল করেন, বন্ধুকে হাসাতে পচাতে উগান্ডা উগান্ডা বলে যাকে নিয়ে মজা করেন, আপনি কি জানেন এই অসুন্দর চেহারার মহিলাটি কে? আপনি কি জানেন তিনি কত বড় মাপের একজন মানুষ? আমি নিশ্চিত আপনি এই মানুষটির সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং এখন থেকে মানুষকে নিয়ে ট্রল করার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলছিলাম তানজানিয়ার কিংবদন্তি সঙ্গীত শিল্পী বি কিডুডে এর কথা, যার পুরো নাম ফাতুমা বিনতি বারাকা। তিনি 1910 সালের কাছাকাছি কোনো এক সময়ে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জাঞ্জিবার নামক দ্বীপের ছোট্ট একটি গ্রামে ঐতিহ্যবাহী সোয়াহিলি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যদি সঙ্গীতের কিংবদন্তিদের কথা বলা হয় তাহলে খুব কম নামই খুঁজে পাওয়া যাবে যারা বি কিডুডে এর মতো সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গভীরতাকে বুকে ধারণ করে। মুসলিম এই কিংবদন্তি বি কিডুডে কেবল একজন গায়িকাই ছিলেন না, তিনি ছিলেন ইতিহাস, সংস্কৃতি এবং ধীরতার এক জীবন্ত প্রতিচ্ছবি। তার জীবন ও কাজ সঙ্গীতপ্রেমী, সাংস্কৃতিক অনুরাগী এবং গল্পকারকদের জন্য অনুপ্রেরণার উৎস। সম্প্রতি হিরো আলমের বিশ্রী কণ্ঠে উগান্ডা নামক যে গান ট্রল করা হয়েছে সেটি হলো মূলত বিখ্যাত এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী বি কিডুডে এর গাওয়া একটি জনপ্রিয় গান। হিরো আলম তার বিশ্রী কণ্ঠে গানটিকে উগান্ডা গান বলে উপস্থাপন করলেও আসলে গানটি হল তানজানিয়ান একটি জনপ্রিয় তারাব গান। বি কিডুডে তিনি ছিলেন মূলত তারাব নামক এক আধ্যাত্মিক সঙ্গীতের ধারক এবং বাহক। শৈশব থেকেই তার জীবনে সঙ্গীত ও ছন্দ জড়িয়েছিল, কারণ জাঞ্জিবার ছিল আরব, আফ্রিকান, ভারতীয় এবং পার্সিয়ান সংস্কৃতির এক সমৃদ্ধ মিশ্রণ। এই বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচিতি তার মধ্যে তারাব সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা জাগিয়েছিল। তারাব সঙ্গীত এমন একটি সুরেলা ধারা যা এর কবিতা সুলভ গীত, আবেগপূর্ণ সুর এবং সমৃদ্ধ বাদ্যযন্ত্রের জন্য বিশ্বখ্যাতি পরিচিত। 20 শতকের মাঝামাঝি সময়ে বি কিডুডে তারাব সঙ্গীতে একজন শক্তিশালী কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার হৃদয়গাহী সুরেলা কণ্ঠ এবং গভীর আবেগ প্রকাশের ক্ষমতা তাকে সবার থেকে আলাদা করেছিল। বি কিডুডে এর সঙ্গীত কেবল বিনোদন ছিল না, এটি ছিল গল্প বলার, শিক্ষা দেওয়ার এবং সাংস্কৃতিক সংরক্ষণের একটি মাধ্যম। তিনি প্রেম, হৃদয়ভঙ্গ, দারিদ্র্য এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে গান গাইতেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে সোয়াহিলি কবিতা ও রূপকের ব্যবহার করতেন। বি কিডুডে ছিলেন এমন একজন পথ প্রদর্শক যিনি কঠোর লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একজন তরুণী হিসেবে তিনি সামাজিক প্রত্যাশাকে অস্বীকার করেছিলেন। তিনি তার স্বাধীনতা ও স্বাবলম্বিতা অর্জনের জন্য 20 দশকের শুরুতে বাড়ি থেকে পালিয়ে যান, যা তার সময়ের জন্য একটি সাহসী এবং বিরল পদক্ষেপ ছিল। তার ভ্রমণ তাকে মূল ভূখণ্ড এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়, যেখানে তিনি সঙ্গীত পরিবেশন এবং তার দক্ষতা উন্নত করেন। এই সময়ে তিনি ঐতিহ্যবাহী সোয়াহিলি সঙ্গীতে গভীরভাবে নিমগ্ন হন। বি কিডুডে এর প্রভাব তারাবের বাইরেও প্রসারিত ছিল। তিনি ওনিয়াগো ঐতিহ্যের একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, যেখানে তিনি কিশোরী মেয়েদের প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের অনুষ্ঠানে অংশ নিতেন। এই অনুষ্ঠানে তিনি ড্রামিং, গান এবং খোলামেলা গল্প বলার মাধ্যমে মেয়েদের বিয়ে, ফিজিক্যালি সক্ষমতা এবং সম্পর্কের অধিকার সম্পর্কে শিক্ষা দিতেন। তিনি নারীদের পুরুষতান্ত্রিক সমাজে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করতেন। বি কিডুডে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছিলেন। উপসংহারে বলা যায়
বি কিডুডে তানজানিয়ার এক কিংবদন্তি গায়ক ও তারাব সঙ্গীত শিল্পী, যিনি তার জীবদ্দশায় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। তিনি পূর্ব আফ্রিকার ঐতিহ্যবাহী তারাব সঙ্গীতকে বিশ্বমঞ্চে পরিচিত করেন। 2005 সালে ইউনেস্কো তাকে লিভিং লেজেন্ড উপাধি প্রদান করে। তাছাড়া আফ্রিকান ওয়ার্ল্ড মিউজিক ফোরামে তিনি বহুবার সম্মানিত হয়েছেন। তার গানে সোয়াহিলি সংস্কৃতি ও সমাজের গভীর প্রতিফলন দেখা যায়, যা তাকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। তার অবদান তানজানিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে অনন্য। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।